হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবুক। আজ আমরা কথা বলবো এমন এক উপন্যাস নিয়ে যা শুধু সাহিত্য নয়, আমাদের দেশের ইতিহাস, আত্মা আর জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত। আজ আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠ উপন্যাস নিয়ে। একটি বই যা শুধু গল্প নয়, ইতিহাস, ধর্ম, রাজনীতি আর মানুষের আত্মার মিলনবিন্দু। এই বই থেকেই জন্ম নিয়েছিল ভারতের জাতীয় আন্দোলনের আহ্বান, অমর গান, বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 সালের 26শে জুন নৈহাটির কাছে কাঁঠালপাড়ায়। তিনি ছিলেন ভারতের প্রথম আধুনিক উপন্যাসকার, যিনি বাংলা সাহিত্যে গদ্যের মাধ্যমে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন। তার পেশা ছিল প্রশাসনিক, কিন্তু অন্তরে তিনি ছিলেন চিন্তাশীল সাহিত্যিক, এক সমাজ দার্শনিক। বঙ্কিমচন্দ্রের লেখা শুধু বিনোদনের জন্য নয়, তার প্রতিটি রচনাই সমাজ, ধর্ম ও জাতীয় চেতনা জাগানোর জন্য এক একটি অস্ত্র। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল এবং সর্বোপরি আনন্দমঠ, এই ধারাতেই তিনি এক নতুন ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন। একসময় তিনি বলেছিলেন, আমি সাহিত্য করি দেশের মঙ্গল সাধনার জন্য। এই ভাবনা থেকেই আনন্দমঠের জন্ম। গল্পের পটভূমি 18 শতকের শেষের দিকে, যখন বাংলায় চলছে দুর্ভিক্ষের পরবর্তী অবস্থা। মানুষ অনাহারে মারা যাচ্ছে, সমাজে ভয় আর হতাশা ঘিরে ধরেছে। দেশ তখন রাজনৈতিকভাবে ভেঙে পড়েছে প্রায়। একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, অন্যদিকে নবাব ও জমিদারের দ্বন্দ্ব। এই অন্ধকার সময়ে দেখা যায় একদল সন্ন্যাসী। তাদের লক্ষ্য কেবল ধর্ম নয়, দেশমাতার মুক্তি। তারা বিশ্বাস করে যে দেশকে ভালোবাসে সেই সত্যিকারের ভক্ত। এই সংগঠনই আনন্দমঠ। তাদের নেতা, সন্তানরা, যারা পৃথিবীর সকল মোহ ত্যাগ করে দেশের জন্য আত্মোৎসর্গ করেছে। তাদের মুখে মন্ত্র, বন্দে মাতরম। গল্পের মূল চরিত্র মহেন্দ্র এক সাধারণ গৃহস্থ মানুষ। স্ত্রী কল্যাণী ও সন্তানকে নিয়ে দুর্ভিক্ষ থেকে বাঁচতে পালাচ্ছে সে। পথে সে সন্ন্যাসীদের দেখা পায়। ধীরে ধীরে সে বুঝতে পারে তার নিজের ভয় ও সংসারের সীমার বাইরেও আরও এক বৃহত্তর দায়িত্ব আছে তার, মাতৃভূমির প্রতি। কল্যাণীর চরিত্রে বঙ্কিমচন্দ্র এক মাতৃরূপের প্রতীক দেখিয়েছেন। সে একদিকে গৃহের দেবী, অন্যদিকে দেশের প্রতি ত্যাগের মূর্তি। শেষে সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে এগিয়ে যায়, কিন্তু সফল হয় না। তবে তাদের চিন্তা, তাদের বিশ্বাস সেই জাতীয় আত্মচেতনার বীজ বপন করে দেয়, যা একদিন ভারতের স্বাধীনতা আন্দোলনে ফুলে ফলে পরিণত হয়। এখানেই আনন্দমঠের গভীরতা। ঘটে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ, প্রায় 1 কোটি মানুষ মারা যায়। ইংরেজ কোম্পানির করনীতি চরম অন্যায়, কৃষকের জীবন অসহনীয় করে তোলে। এই অবস্থা থেকেই শুরু হয় সন্ন্যাসী বিদ্রোহ বা সন্ন্যাসী রেবেলিয়ন, যা ছিল স্বাধীনতার প্রথম আভাস। বঙ্কিমচন্দ্র এই ঐতিহাসিক ঘটনাকেই রূপ দিয়েছিলেন সাহিত্যিক রূপকে। যখন আনন্দমঠ লেখা হচ্ছে, তখন ভারত নবজাগরণের দ্বার প্রান্তে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ সবাই সংস্কার ও নতুন চিন্তার আহ্বান জানাচ্ছেন। বঙ্কিমচন্দ্র এই চিন্তাকে সাহিত্য রূপ দেন। তিনি দেখিয়েছেন ধর্ম ও দেশপ্রেম একে অপরের পরিপূরক। বন্দে মাতরম গানটির প্রতিটি লাইন মাতৃভূমির রূপকে দেবী হিসেবে উপস্থাপন করে। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। দেশকে এক জীবন্ত দেবী মূর্তি রূপে ভাবা, সেটাই ভারতীয় জাতীয়তাবাদের এক অমর ভিত্তি। কম মানুষ জানেন যে আনন্দমঠ প্রথমে ইংরেজিতে অনুবাদ করা হয়নি, কারণ ব্রিটিশ সরকার এতে রাজনৈতিক আশঙ্কা দেখেছিল। বইটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আবার পুনর্মুদ্রিত হয় এবং ছাত্র ও যুব সমাজের হাতে হাতে ঘুরতে থাকে। এমনকি ব্রিটিশ পুলিশ তখন এই বই বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছিল। অর্থাৎ একটি সাহিত্যকর্ম প্রশাসনের চোখে বিপ্লবের অস্ত্র হয়ে উঠেছিল।
আনন্দমঠের 3 মাতার প্রতীক আজও সাহিত্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্নদামা অর্থাৎ দুর্বল অনাহারী দেশ, জগদম্বা মা অর্থাৎ সহিষ্ণু ও করুণাময়ী ভারত, ভারত মাতা অর্থাৎ জাগ্রত শক্তিশালী ও স্বাধীন ভারত। এই 3টি স্তর আসলে দেশের ইতিহাসের 3 পর্যায়ের প্রতীক। বঙ্কিমচন্দ্র এখানে বলেছিলেন, যে জাতি নিজের মাতাকে চিনতে পারে সেই জাতিই মুক্তি পায়। তিনি ধর্মকে কুসংস্কার হিসেবে নয়, চেতনার উৎস হিসেবে দেখিয়েছিলেন। তার কাছে ঈশ্বর মানে মানবতার শক্তি, আর দেশ মানে সেই শক্তির রূপ। আজকের দিনে আনন্দমঠের বার্তা আগের চেয়েও প্রাসঙ্গিক। দেশপ্রেম মানে এখন কেবল স্লোগান নয়, বরং সততা, সহানুভূতি আর আত্মত্যাগের মূল্যবোধ। বন্দে মাতরম আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, মাতৃভূমির প্রতি ভালোবাসা মানে সেই মাটিতে থাকা প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণের প্রতি দায়িত্ববোধ। এই উপন্যাস শুধু অতীত নয়, ভবিষ্যতেরও দিশা দেখায়। সময়ের পর সময় পেরিয়ে গেছে, কিন্তু বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ আজও আমাদের চেতনায় জ্বলজ্বল করে। এই উপন্যাস কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি একটি যুগের প্রতিবিম্ব, এক জাতির আত্মার আর্তনাদ। বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন ধর্ম ও দেশপ্রেম কখনো আলাদা নয়। যখন মানুষ নিজের স্বার্থ ভুলে দেশের মঙ্গলের কথা ভাবে, তখনই সে সত্যিকারের মুক্তির পথে এগিয়ে যায়। আজকের দিনে যখন আমরা উন্নতি আর স্বপ্নের পথে হাঁটছি, তখনও আনন্দমঠ আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক নয়, তা হল আত্মমর্যাদা, ন্যায় ও মানবিকতার প্রতি দায়িত্ববোধ। তাই গ্লোবুকের পক্ষ থেকে আমি বলবো, এখনও আপনি আনন্দমঠ না পড়ে থাকেন, তবে অবশ্যই একবার পড়ে দেখুন এই অমর সৃষ্টি। বঙ্কিমচন্দ্রের শব্দে আপনি পাবেন এক অন্যরকম ভারত, এক এমন সময় যখন সাহিত্যই ছিল স্বাধীনতার প্রথম স্বর। আর হ্যাঁ, আপনারা সবাই পড়ার পরে কমেন্টে জানাবেন আনন্দমঠ আপনার মনে কেমন অনুভূতি জাগালো। দেশের ইতিহাস জানার এই যাত্রায় আপনাদের মতামতই আমার সবচেয়ে বড় প্রেরণা। দেখা হবে পরের পর্বে, যেখানে আমি আবারও ফিরব সাহিত্য আর ইতিহাসের মিলন ক্ষেত্রে, গ্লোবুকের পাতায়। ততক্ষণ পর্যন্ত পড়ুন, ভাবুন আর বেড়ে উঠুন বইয়ের সঙ্গে। আর আপনার যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন গ্লোবুকের। দেখা হচ্ছে পরের রবিবার। টাটা।